শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। সেখানকার খবর জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জাবেদ, ঠিক এই মুহূর্তের কি অবস্থা সেখান থেকে জানাবেন আমাদের শেখ সহকর্মী হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের যে সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হয়েছে। জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের যে মামলা হয়েছিল, শুরুতে যে মিসকেস হয়েছিল সেটি শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছিল। এই মামলাতে প্রথমে তিনি আসামি ছিলেন, কিন্তু পরবর্তীতে যেহেতু সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির বিষয়টি প্রমাণের বিষয় থাকে, এই কারণে এই মামলাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনও যুক্ত হয়েছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গত 10 জুলাই এই মামলার বিচার শুরু হয়। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আসামি পক্ষের যে আইনজীবী, অর্থাৎ দুজন পলাতক আছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী, তিনি এই মামলা থেকে তাদের আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। সেটিকে খারিজ করে ওই দিন অভিযোগ গঠন করেন এবং তার মাধ্যমে বিচার শুরু হয়। গতকাল 3 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেখানে তিনি এই মামলাতে কিভাবে তারা যুক্ত এবং তাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি কেমন, শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং যে যত প্রমাণ আছে, বিভিন্ন যে তথ্য প্রমাণ, ডকুমেন্টস, ভিডিও, পত্রিকায় প্রকাশিত যে সংবাদ, সে সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেন। একই সাথে তিনি সেখানে এই শেখ হাসিনার যে সর্বোচ্চ সাজা, অর্থাৎ বাংলাদেশের যে আইনি কাঠামো, সেই আইনি কাঠামোর মধ্যে থেকে যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি যাতে নিশ্চিত করা হয় সেই দাবিও তারা জানিয়েছেন। তো গতকাল সাক্ষী দিয়েছিলেন খোকন চন্দ্র বর্মন নামে একজন জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তি, যিনি যাত্রাবাড়ি এলাকায় আহত হয়েছিলেন, এবং তিনি তার সাক্ষীতে কিভাবে তাকে পুলিশ গুলি করেছিল এবং কিভাবে তিনি আহত হয়েছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং একই সাথে এই যে আসামি যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আজকে দ্বিতীয় দিনের সাক্ষীতে দুজন সাক্ষী দিবেন। আমরা প্রসিকিউটর মোহাম্মদ মিজানুর ইসলাম তার সাথে কথা বলছিলাম। তিনি তখন আমাদেরকে জানিয়েছিলেন যে আব্দুল্লাহ আল ইমরান ঢাকা কলেজের একজন মাস্টার্সের শিক্ষার্থী, তিনি 11:40 দিকে তার সাক্ষী দেওয়া শুরু করেছেন এবং তিনি বিজয়নগর পানি ট্যাঙ্কির এলাকায় তার সাথে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনাগুলো এখন উপস্থাপন করছেন। তিনি জুলাই আন্দোলনে একজন আহত ব্যক্তি এবং তার সাক্ষী শেষ হওয়ার পরে পারভিন নামে আরেকজন নারীর সাক্ষী আজকে নেওয়া হবে। আজকে দ্বিতীয় দিনে এই মোট দুজনের সাক্ষ্য গ্রহণ করবেন ট্রাইব্যুনাল 1। তো এই মামলাতে আসলে মূলত 81 জনকে সাক্ষী করা হয়েছে। হয়তো 81 জনের সাক্ষ্য এখানে গ্রহণ না হলেও আমরা যতটুকু জেনেছি যে 50-এর বেশি, অর্থাৎ 54 জনকে সমন দেওয়া হয়েছে। সেখানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান থেকে শুরু করে মামুনুল হক, হেফাজত ইসলামের নেতা সার্জিস, হাসনাত, এরকম আরও অনেকেই আছেন যারা এই মামলাতে সাক্ষী দিবেন। তো পর্যায়ক্রমে সাক্ষীগুলো চলতে থাকবে। আর এইটি গতকালকে যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে জুলাইয়ের যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের প্রথম কোনো মামলার সবচেয়ে বেশি অগ্রগতি, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শুরু হলো। আরও কয়েকটি মামলা রয়েছে, যেমন 6 আগস্ট যে আবু সাইদের হত্যা মামলা, সেটা অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রয়েছে। আশুলিয়ায় যে 6 মরদেহ পোড়ানো, সেটির জন্য পরদিন 7 আগস্ট সেখানে অভিযোগ গঠনের উপর শুনানি দিন ধার্য রয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে জুলাই আন্দোলনের যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলছে, সেইখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলাটি সবচেয়ে বেশি এগিয়ে আছে, অর্থাৎ এই মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।